ওয়েলকাম টু ওয়ান টাচ। আজ আমরা শিখব সাম, সাম ইফ এবং সাম ইফসের ব্যবহার। আমাদের সামনে রয়েছে একটি ডেটা শিট, যেখানে কিছু প্রোডাক্টের নাম রয়েছে এবং মান্থলি সেলিং ডেটা রয়েছে। সাধারণভাবে আমরা যেভাবে সাম করে থাকি, কিভাবে করে থাকি, আমরা ইকুয়াল প্রেস করে প্রত্যেকটা সেলের ডেটাকে প্লাস দিয়ে আমরা সিলেক্ট করব। এরপরে আমরা কি করব, এন্টার প্রেস করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কত সহজেই কিন্তু আমাদের কাছে রেজাল্ট চলে আসলো। কিন্তু এটা করতে আমাদের অনেকটা টাইম লেগেছে। তার জন্য আমরা কি করব, আরো একটি উপায় রয়েছে, সেটা দিয়েও কিন্তু আমরা সাম করতে পারি। সেটা কি, আমরা এগেইন ইকুয়াল প্রেস করব, এরপরে টাইপ করব SUM, সাম। ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, রেঞ্জটাকে সিলেক্ট করব। যতটা আমাদের দরকার যোগ করার বা সাম করার, ততটা আমরা সিলেক্ট করব, করে এগেইন ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এন্টার দেব। দেখো আমাদের কাছে কিন্তু খুব সহজেই রেজাল্টটা চলে আসলো। তাহলে যখন কোনো বড় ডেটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবেই খুব সহজে সাম করতে পারি। এটি ছাড়াও আর একটি ট্রিক্স রয়েছে, যেটা আমরা ব্যবহার করে সাম করতে পারি এবং সেটা অনেক ফাস্ট হবে। কিভাবে আমরা দেখে নিই সেটা। আমরা কি করব, পুরো ডেটাটাকে, যেটাকে আমরা সাম করব সেটাকে সিলেক্ট করব এবং সেই ব্ল্যাঙ্ক সেলটাকেও সিলেক্ট করব যেখানে আমরা রেজাল্টটা চাইছি। ধরো আমরা এখানে প্রোডাক্টের রেজাল্টগুলো চাইছি, প্রোডাক্টের সামগুলো চাইছি, সেই জন্য আমরা আই কলামটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, সিম্পলি অল্ট ইকুয়াল টু প্রেস করব। দেখো ম্যাজিক হয়ে গেল, আমাদের কাছে কিন্তু পুরো রেজাল্টটা চলে আসলো। এছাড়াও শুধুমাত্র ডান দিকে না, আমরা যদি মান্থলি টোটালটাও চাই, সেক্ষেত্রে আমরা কি করব, একইভাবে আমরা ডান দিকেও সিলেক্ট করব ব্ল্যাঙ্ক সেলগুলো যেখানে আমরা রেজাল্ট চাইছি, এবং নিচের ব্ল্যাঙ্ক সেলগুলোকেও আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, অল্ট ইকুয়াল টু প্রেস করলাম, আমাদের কাছে রেজাল্ট চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব সাম ইফ এর ব্যবহার। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এবং তাদের সেল ভ্যালু রয়েছে। সেই অনেকগুলি প্রোডাক্ট থেকে যদি আমরা নির্দিষ্ট কোনো একটি প্রোডাক্টের সাম বের করতে চাই, তাহলেই আমরা সাম ইফ ফাংশনটি ব্যবহার করব। সো উপরে দেখো দুটো আমি সেল করেছি। একটা সেলের মধ্যে আমার থাকবে প্রোডাক্টের নাম এবং আর একটি সেলের মধ্যে থাকবে ওই প্রোডাক্টটির টোটাল সেল। তাহলে আমরা কি করব, চলে যাই টোটাল সেল যেখানে বের করব, সেখানে আমরা প্রেস করব ইকুয়াল, দিয়ে টাইপ করব সাম ইফ, ব্র্যাকেট দেব। ব্র্যাকেটের দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রেঞ্জ চাইছে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের যে প্রোডাক্ট নেম যেটা রয়েছে, সেই প্রোডাক্ট নেমগুলোকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। প্রোডাক্ট নেম সিলেক্ট করে নেওয়ার পরে কমা দেব। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া সেলটা আমাদের সিলেক্ট করতে হবে, যেখানে আমরা প্রোডাক্টের নামটা প্রেস করব। এগেইন আমরা কমা দেব। কমা দেওয়ার পরে এখানে দেখো সাম রেঞ্জ চাইছে, আমরা চলে যাব সাম রেঞ্জে, যেখানে আমাদের সেল ভ্যালুগুলো রয়েছে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখো এখানে 0 চলে আসলো। এরপর আমরা কি করব, ফুড নেম যেখানে আমরা পার্টিকুলার প্রোডাক্টের টোটালটা চাইছি, যেমন আমি এখানে একটা নাম টাইপ করছি পপকর্ন। দেখো পপকর্ন টাইপ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের যে পপকর্নের যে টোটাল সেল ভ্যালু, সেটা চলে আসলো। বা পপকর্নের জায়গায় আমরা যদি এখানে টাইপ করি ফ্রাইড চিকেন, দেখো ফ্রাইড চিকেনের সেল ভ্যালুটা
চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব সাম ইফস এর ব্যবহার। আগেরটিতে যেমন নির্দিষ্ট কোনো প্রোডাক্টের সেল ভ্যালু আমরা বের করার জন্য সাম ইফ ফাংশনটি ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে ফুড প্রোডাক্টের সঙ্গে সঙ্গে কোনো পার্টিকুলার এরিয়ায় কতটা সেল হয়েছে সেটা যদি বের করতে চাই, অর্থাৎ একটি ক্রাইটেরিয়ার সঙ্গে আরো অধিক ক্রাইটেরিয়া যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা সাম ইফস ফর্মুলাটি ব্যবহার করব। সো একই রকম ভাবে আমরা চলে যাই, টোটাল সেল ভ্যালু আমরা যেখানে বের করব সেখানে আমরা প্রেস করব ইকুয়াল, টাইপ করব এস ইউ এম আই এফ এস, সাম ইফস ফার্স্ট ব্র্যাকেট। সো এখানে প্রথমেই চাইছে সাম রেঞ্জ, তো আমরা সাম রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এরপরে কমা দেব। এবার চাইছে ফার্স্ট ক্রাইটেরিয়া, সো আমাদের এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ফুড নেম, আমরা ফুড নেম সিলেক্ট করলাম, কমা দেব এবং ক্রাইটেরিয়া সেল আমরা সিলেক্ট করলাম, কমা দিলাম। এরপর দেখো চাইছে সেকেন্ড ক্রাইটেরিয়া, সো আমাদের এখানে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এরিয়া, আমরা এরিয়া সিলেক্ট করলাম, এরিয়া সিলেক্ট করার পর এগেন কমা দেব, কমা দেওয়ার পর আমরা এরিয়া ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, করার পরে আমরা যেহেতু এখানে দুটো ক্রাইটেরিয়া দিচ্ছি, দুটো সিলেক্ট করছি, যদি আমরা অধিক ক্রাইটেরিয়া দিতে চাই তাহলে আমরা কিন্তু ঠিক একইভাবে অ্যাড করতে পারবো। সো আমরা এখানে কি করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। সো এইবারে আমরা চলে যাই, এখানে যে কোনো একটি প্রোডাক্টের নাম নিয়ে নিই, স্যান্ডউইচ। স্যান্ডউইচ নিলাম, স্যান্ডউইচ এখানে প্রেস করলাম। দেখো আমার রেজাল্ট কিন্তু এখনো এলো না, তাহলে আমাকে কি করতে হবে, স্যান্ডউইচের এরিয়া দিতে হবে। সো আমি এখানে হাওড়া দিলাম। সো দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু আমার যে স্যান্ডউইচের হাওড়া লোকেশনে কতটা সিল রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এর সঙ্গে সঙ্গে হাওড়ার পরিবর্তে আমরা যদি বারাসাত টাইপ করি সেল এরিয়াতে, তাহলেও কিন্তু আমাদের রেজাল্টটি চলে এসছে। ঠিক একই রকম ভাবে আমি স্যান্ডউইচের জায়গায় যদি পিৎজা টাইপ করি, সো পিৎজারও কিন্তু রেজাল্ট চলে আসলো যে আমার বারাসাত লোকেশনের পিৎজার সেলিং কত রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।